আল্লাহর কাছে যদি না হইতে পারলাম, তাইলে না এই ছোট জীবনটার শূন্যতা দূর হবে, এই ছোট জীবনটার শূন্যতা দূর হবে না। আসবাব যদি মানুষের জীবনের শূন্যতা দূর করতে পারত, তাহলে সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন লাগতো না। কি বিশ্বাস হয়? সবকিছু পাওয়ার পরেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগতো না। মানুষ কোনোদিন আত্মহত্যার পথ বেছে নিত না। আর যতজনই আত্মহত্যার পথ বেছে নিছে, বেশিরভাগ মানুষ এই সেলিপেটি পূর্ণ মানুষগুলাই অতি তাড়াতাড়ি আত্মহত্যার পথ বেছে নেয়। সত্য তো? সেলিপেটি বোঝেন তো? প্রসিদ্ধ মানুষগুলাই, এটাই কিন্তু সত্য। বিদায় কথা যেটান থেকে আমার শুরু, মেরে আজিজ ও বাবার বিষয়, আল্লাহ পাওয়া ব্যতীত শূন্যতা দূর হয় না। আল্লাহ যখন পায় না, তখন সব শূন্যতা দূর হয়ে যায়। আল্লাহ কিন্তু আমাদেরকে কাছে করতে চান। প্রমাণ আমি দুইটা দিলাম, কোরআন থেকে দেওয়া যায়। মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে কাছে করতে চান, তাকেই কিন্তু আল্লাহ মুসলমান মা বাবার ঘরে অস্তিত্ব দেন। আল্লাহ যাকে কাছে করতে চান, তাকেই কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মত বানান। এর চেয়ে বড় কোনো প্রমাণ দরকার নেই যে আল্লাহ আমাদেরকে কাছে করতে চান। কিন্তু প্রশ্ন আবারও বলতেছি, বাবার বিষয়, চিন্তার বিষয়, খুব বাবার বিষয়, খুব চিন্তার বিষয়, খুব শিখার বিষয়, খুব জানার বিষয়। শিখারও বিষয় ছিল, জানারও বিষয় ছিল যে আমি আল্লাহর কতটুকু কাছে। এটা কিন্তু শিখার বিষয় ছিল, বাবার বিষয় ছিল, চিন্তা করার বিষয় ছিল, শিখার বিষয় ছিল, এমনকি দৌড়ের বিষয় ছিল। যদিও সারা দিন আমরা এই ছোট জীবনটাকে গুছানোর জন্য দৌড়াই, আমাদের সারা দিনের দৌড় কিন্তু এই ছোট জীবনটাকে গুছানোর জন্য। কিন্তু যাত্রী আমরা সবাই কিন্তু আখেরাতের। চলমান আমাদের যাত্রা, যেই কোনো মুহূর্তে আমরা পৌঁছতে পারি গন্তব্যে। কিন্তু আল্লাহ পাওয়া ব্যতীত, কসম খোদার, যেরকম এই ছোট জীবনটা শূন্য, আল্লাহ পাওয়া ব্যতীত, আল্লাহর কাছে হওয়া ব্যতীত ওই জীবনটাও শূন্য। দুনিয়ার জীবনটা তো শূন্যই। আজ পর্যন্ত কারো জীবন ভরে নাই।